যদি সরে যায় তাহলে আমি এমপি থেকে রিজাইন দিয়ে, যদি আমাকে নমিনেশন দেয় এমপি থেকে রিজাইন দিয়ে আমি জনগণের কাতারে এসে যাবো ইনশাআল্লাহ। 31 দফা এটা আমরা বিতরণ করবো আমাদের সবার মাঝে। আমরা এটা চলমান রাখবো প্রায় 1 মাস এই লিফলেট বিতরণ। 1 মাসের মধ্যে আমরা কাঁচা থানা কভার করবো 7টি ওয়ার্ডের পাড়ায় মহল্লায় বাড়ি বাড়িতে। আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন আগামী দিন আমরা কেন এই 31 দফা বলছি। আমরা বিগত 15 বছর এই 31 দফা বাস্তবায়ন করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, জেল খেটেছে, একাধিক মামলার আসামি হয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাজার হাজার নেতা কর্মী আমাদের এই গাজীপুর 6 নির্বাচনী এলাকায়, টঙ্গী, পূর্ব, পশ্চিম এবং কাঁচা, অন্য এলাকা বাদ দিলাম, হাজার হাজার নেতা কর্মী। 2018 সালে আমার নির্বাচনে প্রায় 1500 নেতা কর্মী একাধিক মামলা আসামি হয়েছে। প্রায় 650 অধিক সিনিয়র থেকে জুনিয়র নেতা কর্মীরা কারাবরণ করেছে। তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্যে আমি বের করে এনেছি। এই যে 1500 নেতা কর্মী একাধিক মামলা খেয়েছে, তাদেরকে হাইকোর্ট থেকে আইনি প্রক্রিয়ায় জামিন করিয়েছি। আমরা এই 31 দফা বাস্তবায়ন করার জন্য আমরা 15 বছর লড়াই করেছি। আগামী দিন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিয়েছে 2026-এর ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারির 12 তারিখে একটা নির্বাচনের সাময়িক তারিখ ঘোষণা করেছে। যদি এই তারিখে নির্বাচনটি হয় তাহলে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 300 আসনেই প্রার্থী দিবেন। এবং আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল, শহীদ রাষ্ট্রপতির গড়াই দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাধারণ মানুষের মনে এখনো গেঁথে আছেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও এদেশের সিংহভাগ মানুষ পছন্দ করেন, ভালোবাসেন। এবং আমাদের নতুন প্রজন্মের নেতা তারেক রহমান, ওনাকেও সবাই ভালোবাসেন। এই 3 ভালোবাসা মিলিয়ে আমরা দেখছি, চিন্তা ভাবনা করে গতকালকের একটা পত্রিকা জরিপ ছিল, মাঠে বিএনপি জরিপে আগায় আছে ভোটের জরিপে। আমরা যাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, বড় সমর্থিত জনসমর্থিত দল সেটা বিএনপি। এবং আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোটাররা ভোট দিয়ে বিএনপির প্রার্থীদেরকে নির্বাচিত করবেন। এবং তারা আমরা বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ইনশাআল্লাহ নির্বাচিত হব আপনাদের মাধ্যমে। এবং জাতীয় সংসদে গিয়ে বাংলাদেশের ভাগ্যননী 31 দফা বাস্তবায়নের জন্য, রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং মেরামতের জন্য এই বিএনপি সংগঠন করবে এবং আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।